বন্ধুগণ, আপনার চাকরির ক্ষেত্রে অর্থাৎ যারা লেখাপড়া শেষ করে বসে আছেন অথবা যারা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে বিডি জবসটি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুগণ, বিডি জবসে আপনি খুব সহজে আপনার মোবাইল দিয়ে যেকোনো চাকরিতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। বন্ধুগণ, সেজন্য বিডি জবস যারা বেকার যুবক যুবতী আছেন অর্থাৎ বেকার যারা আছেন তাদেরকে অবশ্যই বলবো আপনারা অবশ্যই মোবাইল, সবার কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল থাকে এবং অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনি একটি বিডি জবসের একটি অ্যাপস আপনি লগ ইন করে নেবেন, তাহলে আপনি সমস্ত জবের ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সহজেই। আপনার টাকাও অনেক কম খরচ হবে, আপনি ভালোভাবে সুন্দর করে নিজে দেখে অ্যাপ্লাই করতে পারবেন। আপনার কম্পিউটার দোকানে যাওয়ার অ্যাপ্লাই করা লাগবে না। সো সেজন্য বিডি জবসটা যারা বেকার আছে তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো আজকে দেখাবো বন্ধুগণ কীভাবে আপনি আপনার বিডি জবসে আপনি লগ ইন করবেন। তো প্রথমে আপনাকে কী করতে হবে, প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপস আপনাকে ইনস্টল করে নিতে হবে। অ্যাপসটির নাম এখানে লিখতে হবে। এখানে আপনি লিখবেন bdjobs.com। bdjobs.com অ্যাপসটি লিখে আপনি সার্চ দেওয়ার সঙ্গে কিন্তু আপনার বিডি জবস এটা চলে আসবে। বিডি জবস এটা চলে আসার পরে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ইনস্টল করবেন, এখানে ওপেন করবেন। ওপেন করার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে অ্যালাউ করবেন। অ্যালাউ করার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুগণ জব টাইটেল, লোকেশন, ক্যাটাগরি, এটা আপনি দিয়ে সার্চ করতে হবে। তো এখানে জব টাইটেলে আপনি ক্লিক করবেন। জব টাইটেলে ক্লিক করার পরে এখানে অনেক ধরনের জব টাইটেল চলে আসবে, যেমন এখানে মনে করেন আপনি সার্চ করলেন ইঞ্জিনিয়ার। এখানে আমি একটা সিলেক্ট করলাম, সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার অ্যান্ড সেলস, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে লোকেশনটা আমি দিলাম ঢাকা দিলে এখানে ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। ক্যাটাগরিতে আপনি দিলেন মার্কেটিং অ্যান্ড সেলস। এবার এটা যদি আপনি অ্যাপ্লাই করতে চান, তাহলে অ্যাপ্লাই করতে গেলে দেখেন এখানে যদি আপনি সাইন আপে ক্লিক করেন, তাহলে এখানে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই অ্যাকাউন্ট ক্রিয়েট করাটাই হলো আজকে আমাদের মেইন কাজ। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আমাদের কী করতে হবে বন্ধুগণ? অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আপনারা উপরে ডান পাশে যে এটা দেখতে পাচ্ছেন, উপরে ডান পাশে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে নিচেরটা দেখতে পাচ্ছেন স্পেশাল স্কিল ক্যাটাগরি, অর্থাৎ এখানে যারা নার্স আছে, যারা টেকনিশিয়ান আছে, ল্যাব প্যাথোলজিস্ট আছে, ল্যাব সহকারী ইলেকট্রিশিয়ান আছে, তাদেরকে নিচেরটা ক্লিক করতে হবে। আপনি যদি অন্যান্য সব সেক্টরে আপনি অ্যাপ্লাই করতে চান, তাহলে এখানে ফাংশনাল ক্যাটাগরিতে আপনি ক্লিক করবেন। তো আমি এখানে সিলেক্ট করলাম মার্কেটিং অ্যান্ড সেলস। তো মার্কেটিং অ্যান্ড সেলসে ক্লিক করার পরে এখানে আপনাকে এই চিহ্নটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে ইম্পোর্ট গুগল আর ইম্পোর্ট ফ্রম ইউর ফেসবুক, আপনি কোনটাতে আপনি লগ ইন করতে চান। তো লগ ইন করার জন্য ইম্পোর্ট ফ্রম গুগলে আপনি ক্লিক করলেন। গুগলে ক্লিক করার পরে এখানে যে কোনো একটাতে আপনাকে লগ ইন করে নিতে হবে। তো আমি আমার এই গুগল অ্যাকাউন্টটা দিয়ে দিলাম। তো গুগল অ্যাকাউন্টটা দেওয়ার পরে এখানে আপনাকে আপনার নাম দিতে হবে। নাম দেওয়ার পরে এখানে তীর চিহ্নতে ক্লিক করতে হবে। তারপর এখানে মেল দিতে হবে। তারপর তীর চিহ্নতে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনার মেইলটা চলে এসেছে। তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটাও দিতে পারবেন। তো আমি আমার মোবাইল নাম্বারটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আবার টিক চিহ্নতে ক্লিক করতে হবে। পাসওয়ার্ডটা দিতে হবে। তো যে পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা খোলা আছে, সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো উপরে যে পাসওয়ার্ডটা আপনি লিখবেন, নিচে ঠিক একই রকম পাসওয়ার্ডটা দিতে হবে। দেওয়ার পর এখানে টিক চিহ্নতে ক্লিক করতে হবে। লগ ইন হয়ে যাওয়ার পরে আপনি বিভিন্ন জব সার্চ করতে পারবেন খুব সহজেই। এভাবে কিন্তু খুব সুন্দর করে আপনি আপনার মোবাইলে বিডি জবসটা সহজেই লগ ইন করে নিতে পারেন এবং বিভিন্ন চাকরির সার্কুলার আপনি এখান থেকে সার্চ করে দেখে নিতে পারেন সহজেই। সো ধন্যবাদ, ভালো থাকবেন।